দেখলাম কি সে সবই উলঙ্গ অবস্থায় কাপড়টা দ্বারা। গভীর রাতে পরপুরুষের সাথে একই বিছানায় পাওয়া যায় এক গৃহবধূকে। শাশুড়িকে নিচে রেখে ঘরের মাচায় পরপুরুষের সাথে থাকা অবস্থায় এলাকাবাসী টের পায়। অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায় তাদের। পরে ওই অবস্থায় দৌড়ে পালানোর চেষ্টা করে পরক্রিয়া প্রেমিক, কিন্তু শেষ রক্ষা হয়নি। দুজন একসাথে আইসে ঘরের ভিতর ঢুকছে, ঢোকার পরে দরজা লক করে দিছে। এরপরে 10-12 মিনিট পর আমি দরজা নক করছি। পরে দেখি যে গেঞ্জি ছিল হাতে, আর একটা ব্যাগ ছিল হাতে, আর মোবাইল, আর এক হাত দিয়ে তার লুঙ্গি ধরা ছিল, মানে লুঙ্গি পরনে ছিল না। এই রকমের আমরা দেখে সন্দেহ হয়েছে। পরে আমরা তার পিছনে ফলো করছি যে তাহলে এটার কারণ কি। তারপর থেকে এটা বের হয়ে আসছে। চাকরির সুবাদে স্বামী ঢাকায় থাকেন প্রায় 30 বছর ধরে। বিয়ের পর অনেকবার স্ত্রীকে ঢাকায় নিতে চেয়েছিলেন, কিন্তু পর্দা নষ্ট হবে তাই যেতে রাজি হননি স্ত্রী। একমাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে প্রতিদিন মাদ্রাসায় নিয়ে যেতেন তার স্ত্রী। মাদ্রাসার পাশেই মোবাইলের দোকানে ফোন চার্জ দিতে গিয়ে পরিচয় হয় আলামিন নামের এক যুবকের সাথে। সেই থেকে প্রতিদিন ছেলেকে মাদ্রাসায় রেখে মোবাইলের দোকানে বসে থাকতেন। আস্তে আস্তে ফেসবুকে কথা শুরু, এক পর্যায়ে প্রেম, যা গড়ায় শারীরিক সম্পর্কে। আমার আর উঠতে দেয় না, পোলাপানে দেয়টা আপনি বলতেন না, আপনি সরে মাসায় উঠতে গেছি, তখন আমার পাটা নিয়ে ধরছে যে মাসায় কি হয়েছে, মাসায় উঠিস না, মাসায় কেউ নাই। তখন আমি তার একটু ধাক্কা দিয়ে মাসার দিকে উঠছি আর কি। ওঠার পরে দেখি যে আলামিন খান। এটা টাকা পয়সা বলতে তাদের ভিতরে একটা সম্পর্ক যে আছে, এটার ভিতরে অনেক কথা হয়েছে। এগুলো সবগুলো আমাদের ডকুমেন্টস আছে আমাদের কাছে, সেটা যদি আপনাদের লাগে সেটাও দেওয়া যাবে। ঘটনাটি পাথরঘাটা উপজেলার চরদুনিয়া ইউনিয়নের তাফালবাড়ি এলাকায়। গৃহবধূর বাড়িতে বৃদ্ধ শাশুড়ি ছাড়া আর কেউ না থাকায় পরক্রিয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়েন। কয়েকদিন পরপরই ওই গৃহবধূর ঘরে প্রবেশ করতেন পরক্রিয়া প্রেমিক আলামিন। 1 বছরেরও বেশি সময় ধরে চলছিল তার এই আসা যাওয়া। গেল 19 মাস আগে একটা মোটামুটি কথা সম্মিশ করে দিছিলাম, তখন ও বলছিল যে না এরকম কোনো কিছু আমি আর করবো না। ছোট ছোট বাচ্চা দুইটা যাই ডাইকে আনছে যে এরকম ঘরে চোর উঠছে, আমি দেখতে আসি যে চোর ওই আলামিন খালেক্ষার ফোলা। বিষয়টি এলাকায় জানাজানি হলে এক পর্যায়ে হঠাৎ একদিন গভীর রাতে এলাকাবাসী আলামিনকে প্রবেশ করতে দেখে ওই গৃহবধূর ঘরে। এরপর এলাকার সবাই মিলে ওই ঘরের মাচায় পরক্রিয়া প্রেমিক আলামিন ও গৃহবধূকে একসঙ্গে পেয়ে যায়। এরপর শুরু হয় লঙ্কা কাণ্ড। এমন প্রতারণার বিচার চান স্বামী ও তার শাশুড়ি। আমি ঢাকা ইলেকট্রিক কাজ করি প্রায় 27-28 বছর, কিন্তু বিয়ের আমার বয়স হয়েছে 10 বছর। 10 বছর বিয়ে হওয়ার পর আমি ঢাকাতে থাকি। মাসে মাসে আমার স্ত্রী বাড়িতে থাকে, তো আমি প্রত্যেক মাসে মাসেই আমার স্ত্রী বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি ঢাকা নিতে চাই, ঢাকা যাইতে চায় না। বাড়িতে থাকলে একটু পর্দায় থাকতে পারে। আর 2জন ভাই মুক্তিবাস মাওলানা, আমার ছেলেও মাদ্রাসায় পড়াইতাম চারদিয়াস্তায়। এ জায়গার থেকেও ওই যে একটু পরকীয়ার আমি খবর পাইছি আমার স্ত্রী, এইবার চারদিয়াস্তায় ছেলে পড়ান বন্ধ করে দিছি। এখন পড়াই এই মানে আমার বাড়ির কাছে আশ্চর্য আমার শোনার পর মুরব্বীকে কিছু অভিযোগ করছি, করার পর হে অভিযোগে মানে না। এরপরে হে পরকীয়া করে। এরও আমি বুঝাইছি এই কায়দায় যে তুমি এই জায়গায় যাইও না, এই রুমের করিও না, আমার 2টা বাচ্চা 2টা মানুষের লাতি পিছিয়ে খাইব, এই এটাই বুঝাইছি। হে কোনো কায়দায় বুঝ মানতে আসে না। আমি ঢাকা আবার চলে গেছি। যাওয়ার পর আমি ওই বাড়ি টাকা পয়সার জন্য যাই হোক, তো আমার স্ত্রীর কাছেই দিই। স্ত্রী পরবর্তীতে আমি যদি যোগাযোগ করি, আমার ঠিক মতন যোগাযোগ করে না করার পরেই ওরা আমার রাত্রে 12টা 12:30টার দিকে ফোন দিয়ে জানাইছে এরকম তোমার স্ত্রী এরকম পরকীয়ায় আমরা ঘরে মাসায় ধরছে। উঠবে তলে বিশ্বাস বিশ্বাস পর আবার আর 2জন না 3জন উঠছে, উঠে যাই ঘরে গেছে। হ্যাঁ ওখানে আগুলে ধরছে, আবার ড্যান্ডার বিলটা নিয়ে ধরছে। এমন মাছ উঠতে মাছ উঠতে এদিকে পরক্রিয়া প্রেমিক ও গৃহবধূকে হাতে নাতে ধরার খবর ছড়িয়ে পড়লে ওই রাতে শত শত লোক জড়ো হয় ওই বাড়িতে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের খবর দিলে তারা আলামিন ও গৃহবধূর অভিভাবককে ডেকে লিখিত নিয়ে তাদের হাতে বুঝিয়ে দেয়।